খায়রুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামী নির্বাচন নিয়ে এবং জুলাই মঞ্চ এবং ইনকিলাব মঞ্চ নিয়ে কিছু বলুন। জুলাই মঞ্চ এবং ইনকিলাব মঞ্চ দুইটা মঞ্চ তারা ভুল পথে আছে। তাদের এখন এই মুহূর্তে জরুরি তাদের ইনকিলাব মঞ্চ এবং জুলাই মঞ্চ থেকে এখন তাদের শ্রমিক রাজনীতি করতে হইব, কৃষক রাজনীতি করতে হইব। শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, রিক্সাওয়ালার অধিকার, জনগণের অধিকার ছাড়া ওই ব্যানারে অন্য কোনো দাবি এখন আর ইনকিলাব মঞ্চ জুলাই মঞ্চ করা উচিত না। এখন স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র স্বাধীন করছে, রক্ত দিয়া জুলাই মঞ্চের লোকেরা স্বাধীন করছে, ইনকিলাব মঞ্চের স্বাধীন করছে। তারা এখন অধিকার আদায়ে কৃষি বিপ্লব, শ্রমিক বিপ্লব এডি নিয়ে করতে হইব। এরে মারবা, ওরে ধরবা, এরে কাটবা, এইসব রাজনীতি যাতে ওই মঞ্চে না ওঠে, কেউ বক্তব্য যাতে না দেয়। আমার সাথে কিছুক্ষণ আগে এক জুলাই মঞ্চের এক বক্তা আইছে, সে কইছে যে এখানে খালি এরে মারো ওরে দাঁড়ো এইসব বক্তব্য দেয় লোক আমি বার হয়ে এসেছি, আমি আর যাবো না। তো জনগণ বিমুখ হয়ে যেতেছে জুলাই মঞ্চ ইনকিলাব মঞ্চ থেকে। কারণ কি, এরে মারবা ওরে ধরবা এটি রাজনীতির প্রতিহিংসা করা যাবে না। ধন্যবাদ। এবং আগামী নির্বাচন নিয়ে কি পরিকল্পনা করছেন? আগামী নির্বাচন হইব 5 বছর পর, 5 বছর পরে কর্ম। এর মধ্যে আমরা কাজকর্ম করতেছি। আমরা পুরুষ শাসক চাই, মহিলা শাসন আইব না। আইতেছে ধর্মীয় শাসন চাইলে পুরুষ শাসন, আর যারা মহিলাগুলো করে এরা ধর্মবিরোধী। সেদিন যে দেখলাম আপনার দলের প্রার্থী ছিল ইয়ামিন খান, এরকমের আর কয়জন আর অনেকেই আসে, তারা আমার দলের প্রার্থী না, স্বতন্ত্র। তারা আমার কাছে ভাইরাল হইতে আসে, ভাইরাল করি। আমার দলে তো তার তাই সে বলে বলো, অসুবিধা নেই, বললেই তার আমার দলের। তারপরে তার যোগ্যতা অনুযায়ী তারে দিব, যোগ্যতা হইব দিব, প্রশিক্ষণ দিতে আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ।